সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুরক্ষিত ও তালাবদ্ধ কক্ষে ঢুকে পড়লেন এক তরুণী। শুধু প্রবেশ করেই ক্ষান্ত হননি, ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত চেয়ারম্যানের চেয়ারে বসে দিব্যি বানিয়েছেন টিকটক ভিডিও। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, একজন সাধারণ তরুণী কিভাবে সরকারি দফতরের সর্বোচ্চ কর্মকর্তার তালাবদ্ধ কক্ষে প্রবেশ করলেন? এর পেছনে কি শুধু দায়িত্বে অবহেলা, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? গত 28শে আগস্ট এক তরুণীর টিকটক আইডি থেকে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায় তরুণীটি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছেন। একটি জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে অভিনয় করছেন তিনি। তার পেছনে দেয়ালে টাঙানো বোর্ডে সাবেক চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল স্পষ্ট দেখা যাচ্ছে। পাশেই রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো সহ চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ, সিলেট লেখা ফলকটি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার প্রেক্ষাপট অনুসন্ধান করে জানা যায়, 2024 সালের গণ অভ্যুত্থানের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বিদেশে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ বাতিল করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। তখন থেকেই চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। এমন একটি সুরক্ষিত কক্ষে সাধারণের প্রবেশ প্রায় অসম্ভব। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, টিকটক ভিডিও বানানো ওই তরুণী জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। এক পর্যায়ে তিনি শৌচাগার ব্যবহারের জন্য কারো কাছে সাহায্য চান। তখন তাকে চেয়ারম্যানের দফতরের দিকে শৌচাগারটি দেখিয়ে দেওয়া হয়। সেই সুযোগেই তিনি তার এক সঙ্গীর সহায়তায় তালাবদ্ধ কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানের চেয়ারে বসে ভিডিওটি ধারণ করেন। কিন্তু প্রশ্ন হল, তালাবদ্ধ কক্ষের চাবি তিনি কোথায় পেলেন? কেউ কি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাহায্য করেছে? এই চাঞ্চল্যকর ঘটনা প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তৎপরতা। উপজেলা প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। গোলাপগঞ্জ মডেল থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর 1292। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা পরিষদের 3 জন কর্মচারীকে শোকজ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, ওই তরুণীর পরিচয় এখনও অজ্ঞাত। প্রাথমিকভাবে জানা গেছে তিনি শৌচাগার ব্যবহার করতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। আমরা একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে 3 জনকে শোকজ করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রশাসনিক তৎপরতা শুরু হলেও জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরের নিরাপত্তা বলয় এত ঠুনকো কিভাবে হতে পারে? একজন সাধারণ নাগরিকের পক্ষে কি কেবল শৌচাগার ব্যবহারের অজুহাতে চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষে প্রবেশ করা সম্ভব? সচেতন মহল মনে করছে, এই ঘটনার পেছনে গভীর কোনো কূটচাল বা দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের বড় ধরনের গাফিলতি রয়েছে। তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয় এবং এই ঘটনার পেছনের আসল রহস্য উন্মোচিত হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে আছে সবাই।